সবাইকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি বাংলাদেশের এক অনন্য ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গায়, চাঁদপুরের ৩ নদীর মোহনায়। এখানে মেঘনা, পদ্মা আর ডাকাতিয়া এই ৩ নদীর মিলনস্থল, যেখানে প্রকৃতি যেন আপন মহিমায় জ্বলজ্বল করে। চলো ঘুরে দেখি চাঁদপুরের এই অপরূপ রূপ। আর একটা সুন্দর চরের গল্প শোনা যাবে আজ। এই জায়গাটিকে মোহনা বলা হয় কারণ এখানে ৩টি নদী এসে একসাথে মিশেছে। মেঘনা নদী আসে উত্তর দিক থেকে, পদ্মা আসে পশ্চিম দিক থেকে, আর ডাকাতিয়া আসে পূর্ব থেকে। এখানে দাঁড়িয়ে নদীর বিশালতা আর বাতাসের স্পর্শ যেন মনকে নতুন করে জাগিয়ে তোলে। স্থানীয় মানুষজনের কাছে এই মোহনা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয়, বরং জীবিকার অংশও। এই মোহনার পাশে রয়েছে একটি সুন্দর চর। জোয়ার ভাটার খেলার মধ্যে গড়ে উঠেছে এই চরটি। চরে হাঁটতে হাঁটতে দেখা মিলবে দেশি গরু, পাখি আর হয়তো স্থানীয় কৃষকদেরও। কখনো কখনো এই চর হয়ে যায় পুরো একটা পিকনিক স্পট। লোকজন আসে পরিবার নিয়ে, খিচুড়ি রান্না করে, গান গায়। প্রকৃতির মাঝে সময় কাটানোর যে শান্তি, তা যেন এখানে এসে ভালোভাবেই টের পাওয়া যায়। এই মোহনা আর চর ঘিরেই গড়ে উঠেছে এখানকার মানুষের জীবন। প্রতিদিন ভোর হতেই অনেক জেলে নেমে পড়েন নদীতে। কেউ নৌকায়, কেউ কোমর পর্যন্ত পানিতে নেমে মাছ ধরেন। তাদের হাতের জালে ধরা পড়ে ইলিশ, বোয়াল, রুই সহ নানা প্রজাতির মাছ। দিন শেষে তারা ফিরেন তাজা মাছ নিয়ে। কেউ বিক্রি করেন স্থানীয় হাটে, কেউ আবার সরাসরি নৌকাতেই দরদাম করেন। এখানে নদী শুধু পানির ধারা নয়, জীবনের ধারা। জেলের ঘরের মাছ, কৃষকের ঘরের ধান, এভাবেই চলে চাঁদপুরের নদী ঘেরা জনপদের প্রতিদিনের গল্প। অনেকেই বলেন নদী এখানকার মানুষকে দিয়েছে অনেক কিছু, কিন্তু সময়ে সময় সে আবার কড়াও হয়ে ওঠে। ভাঙন, জোয়ার ভাটা, বৃষ্টি সবকিছুর সাথে লড়েই টিকে থাকে এখানকার মানুষগুলো। তাদের চোখে থাকে স্বপ্ন, মুখে হাসি, আর হৃদয়ে থাকে নদীর প্রতি এক অনন্ত ভালোবাসা। এই ছিল চাঁদপুর মোহনা আর চরের ছোট্ট একটা ভ্রমণ। প্রকৃতিকে ভালোবাসলে, নির্জনতা একটু শান্তি খুঁজলে এই জায়গা তোমার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও পরের ভ্রমণ কোথায় হবে। পর্যটনের গল্প নিয়ে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আমরা চলে আসছি দারাজ ফ্রম কক্সবাজার। না 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 কক্সবাজার ফ্রম দারাজ। কক্সবাজার ফ্রম দারাজ। আচ্ছা, আমরা ব্লগার। তুই কি নামবি না নাকি? তোর অনুভূতি কি কক্সবাজার এসে? অনুভূতি হলো ভাই, শুধু ছাপড়ি আর ছাপড়ি, শুধু ছাপড়ি। তা আমরা কি লাল সালাম।